সো বন্ধুরা, চলে এসেছি মাইনক্রাফটের পরের এপিসোডে। আর আজকে আমরা ঘরটা কমপ্লিট করব। পেছনে সূর্য ডুবছি। তো চলো ঘরটা কমপ্লিট করা যাক, আর তারপরে দেখি আরও কী কী করা যায় নতুন নতুন। একটু ঘুমিয়ে নিই আমি তাড়াতাড়ি করে। তো আমাকে প্রথমে নিচে গিয়ে কতগুলো কাঁচ আনতে হবে, কাঁচ এনে আমাকে বাড়িটা কমপ্লিট করতে হবে, আর কতগুলো কবলস্টোন আনতে হবে। তো তার জন্য যাচ্ছি। এখানে ভূত বাবাজি চলে এসছে। সরি, ও ও ও ও আমাকে প্রথমে কতগুলো কবলস্টোন কালেক্ট করতে হবে আমাকে কেভে গিয়ে, কারণ আমার পাথরের দরকার এখান থেকে। তো আমি ভালোই কতগুলো কবলস্টোন কালেক্ট করে নিয়েছি, কিন্তু আমি এখানে একটু অদ্ভুতভাবে একটা বিড়ালের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু এখানে বিড়াল কোত্থেকে আসলো আমি সেটাই বুঝতে পারছি না। আর একটু পর পর মিয়াও মিয়াও করছে। ভাই তুই কোথায়? আমি এটাকে বাঁচাতে পারলে বাড়ি নিয়ে যাব পরে এসে, কিন্তু আমি বুঝতে পারছি না। এটা মনে হয় কেবের ভিতরে ফেসে গেছে। তো আপাতত আর এটাকে খুঁজবো না, আমি আগে উপরে গিয়ে আমার ঘরটা কমপ্লিট করি, তারপরে বাদ বাকি যা করার করব। একেই আমি রাস্তা খুঁজে পাচ্ছি না কেন? ও ভাই, আমি কোন দিক দিয়ে উঠেছিলাম এখানে? Nope. এটাই তো মনে হচ্ছে রাস্তা। হ্যাঁ, এটা রাস্তা, কিন্তু আমি উঠবো কি করে? এখানে কি করে নামলাম আমি? তো উঠতে পেরেছি। এখানে একটা সিঁড়ি বানিয়ে নিয়েছি আমি, তাহলে আর অসুবিধা হবে না পরে। আমি ভয় পেয়ে গেছিলাম এখনই যে আমি। তো এই চেস্টটাকে আমি উপরে নিয়ে যাই, কারণ আমার এখানে থাকা বেশিক্ষণ ঠিক হবে না। তো আমি এখানে চেস্টটাকে বসিয়ে নিই, নাহলে আমার নিচের জিনিসগুলো আবার হারিয়ে যাবে। এ কি, চেস্ট কোথায় গেল? ও, আমি চেস্টটাই তো উঠাতে ভুলে গেছি। আমি এখানে সব ফেলে যেতে হবে এখন। মেঘের জন্য আমার বাড়ি হারিয়ে গেছে গাইস। আমার মেঘের জন্য বাড়ি দেখা যাচ্ছে না। খুব উঁচুতে বাড়ি বানিয়ে ফেলেছি, কারণ আমার কাছে অনেক লোহা। আমি বড়লোক হয়ে গেছিলাম, তাই আমি বেশি বড়লোকের ভাবে উপরে বাড়ি বানিয়েছি। তো চেষ্টা আমি এখানে রেখে দিয়েছি, যা যা জিনিস দরকারি আমার সাথে রেখেছি, আর বাদ বাকি জিনিস আমি আমার সাথে নিয়ে নিয়েছি, কারণ আমাকে জম্বিতে আক্রমণ করবে না হলে। তো আমার কাজ এখানে ফাইনালি শুরু করা যাক। আমি বাড়িটা বানিয়ে কমপ্লিট করি আগে, তারপরে তোমাদের দেখাচ্ছি। সো আমি নিচ থেকে কতগুলো বালি নিয়ে আসলাম, বালি আর হচ্ছে আমি গাছ নিয়ে আসলাম, গাছের কাঠ, কারণ আমার কাছে বালি কম পড়ে গেছিলো। তার জন্য আমি বালি আনতে গেছিলাম, তোমাদের ওটা দেখাইনি কারণ আমি অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তো এখানে আমি বাড়ির কাজটা আবার শুরু করে দিই, না হলে আবার রাত হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই ঘরের ডিজাইনটা একটু, আমার বিশেষ বিশেষ ঘরের ডিজাইন। তো এখানে দেখো, আমি ভাবছি ওপরে কাঠ দিয়ে পুরোটা করে দেবো, আর তার মধ্যে কাজ থাকবে যাতে বাইরেটা দেখা যায়, আর নিচ দিয়ে পিলারগুলো থাকবে পাথরের। তো এরকম করে কন্টিনিউ করি, চলো। তো আমি এখানে বালি আনতে এসেছিলাম, আর বালি আনতে এসে আমি এখানে দেখলাম, ওরে এখানে দেখো ঘোড়া। ঘোড়া কি করে নিতে হয়? আমি ঘোড়া পুষবো, আমাকে একটু বলো কমেন্টে প্লিজ। আমি জানি না কি করে ঘোড়া নিয়ে যেতে হয়। এখানে অনেকগুলো ঘোড়া আছে, আমি ঘোড়া নিয়ে যাবো গাইস বাড়ি। বাড়ি গিয়ে ঘোড়া পুষবো। ঘোড়ার পিঠেও নাকি ওঠা যায়, আমি জানি না সঠিক। তো আমাকে বলো যে কিভাবে ঘোড়াটা নিয়ে যাওয়া যাবে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের যে আমি কতটুকু করেছি। তার আগে আমি এখানে ঘর পেয়েছি ভিলেজার্সদের। ভিলেজার্সরা এখানে ঘর বানিয়ে রেখেছে। দেখি কি আছে এদের ভেতরে। বাবা, বেড আছে, এরা ঘুমায় আবার। কোনো ব্যাপার না। এখানে কি আছে? সিঁড়ি আছে উপরে ওঠার। সিঁড়িতে কিছু নেই। ওকে, গরিবের দল। কিছু নেই এখানে। এটা কি জিনিস? বাবা রে, এটা কি? এটা কি সায়েন্টিস্ট? এরা কি সায়েন্টিস্ট নাকি? ওটা কি ছিল ভাইস? ওটা সায়েন্টিস্ট না অন্য কিছু? আমি কি বানায় ওগুলো দিয়ে কি করে? বাবারে, এরা তো বিশাল অ্যাডভান্স, আবার ঘর বানিয়েছে গরিবের মতো। এদের সাথে লাগা যাবে না গাইস, খুব চালাক জিনিস ওরা। আর এখানে আমি ঘরটা বানিয়ে কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি আমি আসলে কতটা আমি কমপ্লিট করতে পেরেছি, সেটাই তোমাদের এখন আমি দেখাবো। আর বাদ বাকিটুকু আমি এখন কমপ্লিট করে নেব এই এপিসোডের মধ্যেই। আর নতুন নতুন ওপরে আমি কি কি বানাবো আমাকে একটু কমেন্টে বলো, আর কি কি বানালে ভালো হবে, ওপরে কি কি বানানো যায়। অ্যাকচুয়ালি আমি সঠিক জানি না অতটা যে কি কি করা সম্ভব। তো আমিও শিখছি নতুন নতুন। তো আমাকে একটু হেল্প করো কমেন্টে যে কি কি করা যায় ওপরে। এই যে অনেক এরিয়া আমি এখানে মাটি দিয়ে অনেক কিছু করব। তারপরে এখানে কি কি বানানো যাবে, সুইমিং পুল টুল কি বানায় আমি জানি না। তো ওখানে বানাবো। আর দেখো, আমি ঘরটা এই পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি। তা আমি পুরোপুরি কমপ্লিট করে আবার আসছি, তোমাদের দেখাবো পুরোপুরি কমপ্লিট করার পর। তো চলো। তো ফাইনালি আমি মোটামুটি ঘরটা কমপ্লিট করতে পেরেছি। দেখো এখানে একটু, ওরে বাবা, ইয়েস। এখানে দেখো, নিচে মনে হয় একদম শরীর কাঁপছে দেখে, একদম এতটা নিচু। এখানে আমার এখন একটা কাজ করতে হবে, এখানে দরজা লাগাতে হবে, আর ওপরে একটু কাজ বাকি আছে। ওপরে মানে বাইরে থেকে অতটা ভালো লাগছে না, ওপরে কাজ করতে হবে।
আর ভেতরে লাইট ফাইট একটু লাগাতে হবে, তাহলে একদম ঝাঁকানাকা হয়ে যাবে জিনিসটা। চরম একটা ব্যাপার। এখানে আমি দরজা লাগিয়ে দিই দুটো। তার আগে দরজা লাগানোর আগে আমার বাইরে থেকে কাঠ আনতে হবে, কাঠ শেষ হয়ে গেছে। আর নিচেটা দেখো একবার গাইস, পুরো ভিলেজ দেখা যাচ্ছে, আমার জমি টমি যা আছে সব দেখা যাচ্ছে। তো নিচে একবার চলো গিয়ে দেখাই। এ কি, এ কে আসলো ভাই, এটা কে? তুই কে এখানে কেন? ওই এ ভাই, ও এটা, এটা কি হলো, এটা কি হলো, এটা কি, এটা কি করছে? তুই আমাকে থুতু দিচ্ছে কেন? এটা কে আসছে ভাই এখানে? আমি কি করেছি? ওই বাড়ি যা, এটা গাধা নাকি ঘোড়া নাকি এখানে আসলো কেন? মরে না, মরে যা, তুই মরে যা, তুই মরে যা, এখানে কোনো কাজ নেই, মর। মরেছে। আমাকে থুতু, আমার বাড়ি এসে আমাকে থুতু দিচ্ছে মানে কি? আলাদাই ব্যাপার এদের ভাই। তো আমি এখানে 3টা দরজা বানিয়ে নিয়েছি, আর 3টা দরজা দিয়ে আমি এখানে লাগাবো। এখানে সম্ভবত 3টা দরজা লাগবে না, একটাতেই হয়ে যাওয়ার কথা। একটা, দুটো, হ্যাঁ দুটো লেগেছে। ও দেখো গাইস একবার, এখানে এবার কমপ্লিট আমার বাড়ির ভেতর থেকে মোটামুটি। আরও অনেক কিছু করতে হবে যদিও, কিন্তু আপাতত কমপ্লিট আজকের মতো। আর এখানে আমার কিছু একটা কম মনে হচ্ছে, আলোর কম মনে হচ্ছে, আমার আলো লাগাতে হবে। এখানে কিছু আলো লাগিয়ে দিই, আপাতত মশাল দিয়েই কাজ চালাই, তারপরে অন্য কিছু করব। ঠিক আছে, এবার মোটামুটি আলো হয়ে গেছে এখানে, আর তেমন কিছু লাগবে না, এখানে ঘুমানো যাবে, রাত হয়ে গেছে। আর তার আগে হ্যাঁ একটা জিনিস তোমাকে উপরটা একটু দেখিয়ে দিই, ওপরে কি আছে। ওপরে আমার অনেক কাজ বাকি আছে, এখানে কি করলে ভালো হবে বা কি করব একটু আমাকে বলো পারলে। আর এখানে আমি ভাবছি একটু চালটা একটু ওই ভিলেজার্সদের বাড়ির মতো বানাবো, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এমনিতেই আকাশের ওপরে অন্যরকম বানালে হয়তো ভালো লাগবে না। তো তোমরা একটু আমাকে বলো কি করব। আর এখানে দরজা আমার কমপ্লিট, আর কেউ ভূত ফুত ঢুকতে পারবে না ভেতরে। দেখো আমার বাড়ি, আর এখান থেকে আমার উপরে চাল টাল লাগালে একটু ভালো লাগবে মনে হচ্ছে। তারপর তো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না। আর অবশ্যই সাজেশন করো যে কি কি করব, আর এখানে আমি কি কি বানাবো। আসলে আমার মাথায় আসছে না অতটা। এখানে ভাবছি একটা বাগান বানানো যাবে, আরও অনেক কিছু করা যাবে, কিন্তু আপাতত দেখো এখান থেকে ঘরটা কি লাগছে। ও দেখো একবার, তো আমার পার্সোনাল ঘর রেডি। এবার আমার লোকের ঘরে থাকতে হবে না। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, বাই।